বাউলরা গান গায়া কয়, যা করো তাই করো রে মন, বিষের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। কাকে আঘাত দিয়েছ, কার জমিনের আইল ঠেলে তুমি? আরে বাবা, জমিনের আইল ঠেলা লোক নাই নাকি? পার্শ্বের জমিন আমি আর মৌলানা আব্দুল রাজ্জাক পাশাপাশি। আমি ঠেলতে ঠেলতে কুদাইল দিয়ে কাটতে কাটতে ব্যাঁকা করি আর জমি কমপক্ষে 2 হাত ঠেলে নিয়েছি, এরকম নাই? কুদাইল দিয়ে ব্যাঁকা করি ঠেলিলি, মসজিদে যাই আবার কয় কাতার সোজা করেন, মানে ওদিকে ব্যাঁকা করা হয়ে গেছে, কাতার সোজা করেন। এরকম করে নাকি? কোথায় কিসের তরিকা, কিসের শরীয়ত, কিসের হাকিকত? আমার নীতিই যদি ঠিক না থাকে, নীতির নাম শরীয়ত, নীতির নাম তরিকত, নীতির নাম হাকিকত, নীতির নাম মারিফত। চিন্তা করছে কার ফল খাইলাম রে, খোঁজে খোঁজে ফলের মালিকের বাড়ি গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফলের মালিক আর একজন ওলি। ওলিকে চিনে না? স্বর্ণকারে সোনা চিনে না? জোহরে জোহর চিনে না? এ মাল তো দেখছি ওলি লোক আমার বাড়িতে কেন? ওয়ালাইকুম আসসালাম। চাচা, অমুক নদীর কিনারে আপনার একটা ফলের গাছ আছে নাকি? চাচা বলতেছে আমার ফলের গাছ তুমি খোঁজ রাখো, কারণটা কি? বলে চাচা কিছু মনে করেন না, আমি একটা ফল খাইছি ভুল করে, আমাকে মাফ করে দেয়। বলে মাপ কি তোমার বাপের ঘরের কথা নাকি? এটাকে আমাদের কুষ্টিয়ায় বলে সুযোগে সদ্ব্যবহার। চাচা ভুল হয়ে গেছে, মাফ করেন। বলে মাফ হবে না। বলে মাফ করে দেয়। মাফ আমি করতে পারি, 12 বৎসর আমার বাড়িতে গোলামি করবা। চাচা তাই হলো, মাফ করবেন তো? বলে হ্যাঁ। কত বছর? ফল কয়টা? এক ফলে যদি 12 বছর খাইতে, তরিকা কি জিনিস বুঝিয়ে নাও। এক ফলে কত বছর? ওইরকম ফল কি আমরা খাইনি নাকি? হাটে যাই বড়ই বেছে না, বড়ই কত করে রে? বলে 60 টাকা কেজি, 1 কেজি দে। অত ওজন করতে করতে 250 ছাড়িয়ে দিয়েছি। ধরে বলে ঠিক কিনা? আরে মাত্র কয়েকদিন আগে আমার শালা আসছে, আমার শালা বলছে দুলা ভাই আর কি আপা বাড়িতে আছে তো? হ্যাঁ আছে। তাহলে 1 কেজি আঙ্গুর নেই? তা আমি চিন্তা করলাম, তাহলে ফিরি না পাচ্ছি নাকি, আঙ্গুর 1 কেজি মুসুক ওজন করে, আর আমার শালা গিলতি থাকে, একটা করে তোলে আর গিলে। কোথায় শরীয়ত? 12 বছর হয়ে গেল। চাচা, ও চাচা কি 12 বছর হয়ে গেল, তাহলে মাফ করে দাও, চলে যায় বাড়ি। ওই মাপ কি তোমার বাপের ঘরের কথা নাকি? তার মানে বলে মাফ হবে না। বলে চাচা আপনি বললেন যে 12 বছর গোলামি করলে মাফ হবে। বলে আমার ফল খাইছো, আমি মাফ করতেও পারি, নাও পারি। বলে কেমন কথা হলো? এই বাবাজি শোনো, তুমি কি মাপ চাও? বলে হ্যাঁ আমি মাপ চাই। মাপ চাও? বলে হ্যাঁ চাই। মাপ যদি পাইতে হয় আমি যেটা বলবো সেটা মানবা? বলে আমি মানব। তাহলে আমার একটা মেয়ে আছে, তাকে তোমাকে বিয়ে করতে হবে। চাচা অন্য ডিউটি দেন, এইটা বাদ দেন। দেখেছেন নীতিটা? অন্য ডিউটি দেন, এইটা বাদ দেন। আর আমরা হলে কি বলতাম যে আচ্ছা ঠিক আছে, বিয়ে দিয়ে দাও, তোমার মেয়েকে বাড়িতে নিয়ে যাই সাপল দিয়ে কিভাবে হাড় ভাঙতে হয় আমি দেখবো, 12 বছর ওয়াশিং করে নিব। আর উনি বলছে চাচা অন্য ডিউটি দেন, এটা বাদ দেন। বলেন না না এইটাই করা লাগবে, আমার মেয়েকে বিয়ে করতে হবে। বলে পরে আবার মাফ করবেন তো? বলে হ্যাঁ মাফ করবো। তুমি আমার মেয়েকে বিয়ে করা মানে আমি মাফ করে দিলাম। তাহলে আর কি করব? কাজী ডাকেন। কাজী ডাকবো? বলে হ্যাঁ। আগে কাজী ডাকার আগে আমার মেয়ের কাঠিং শুনি নাও। বলে বলেন। আমার মেয়ে ন্যাংরা হাঁটতে পারে না, আমার মেয়ে কানা চোখে দেখে না, আমার মেয়ে ঠসা কানে শোনে না, আমার মেয়ে বুবা, কথা বলতে জানে না। ন্যাংরা, কানা, বুবা, ঠসা, বিয়ে করবা নাকি? তাই করো। মমতাজের একখান গান গাইয়ে দেখো গা, কত কণ্ঠ, কি সাথা কণ্ঠ।
গান গায়ে যদি অলি হতো বাংলাদেশে মমতাজ হতো, জোরে বলেন ঠিক কিনা? আর ওয়াজ করে যদি অলি হতো বর্তমানে আমি বাঙালি হুজুর হতাম। কি জন্যে? আমি কোন গানটা লিবেন, কি ধরনের সুর লিবেন আমি সব জানি। আপনি বলেন, তেরে পাচ হ্যায় হিরে মোতি मेरे मन मंदिर में ज्योति कुन हुआ धनवान बंदे मत कर तू अभिमान। এইবার উসমান গনিকে নবীজি বলেন কি দরকার ছিল? বলে হুজুর আপনার চোখের পানি পড়বে, এটা আমি সইতে পারি না। নবীজি খুশি না বেজার? খুশি হয়ে মুনাজাত করতেছে, আল্লাহ হাত তুলেছে, নবী স্বয়ং রাহমাতাল লিল আলামিন, জোরে বলেন মারহাবা, স্বয়ং আখেরি পয়গম্বর উসমান গনির জন্য হাত তুলেছে। বাবু ওই জায়গায় আমি মসজিদ বানাবো, আমার উসমান যে গোলামি করেছে, মাবুদ গো যে টাকা দিয়ে কিনেছে তার থেকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও। মোনাজাত আবার করতেছে কিনা সেটাও তো দেখতে হবে। উসমান গনি কয় আমিন। মাবুদ উসমানের জন্য জান্নাতের দরজা খুলে দিও। উসমান গনি কয় আমিন। উসমান গনি কয় আবেগে, প্রেমের আবেগে বলে ফেলেছে একটা খেজুর গাছের দিকে তাকাইয়ে, খেজুর গাছ রে আমার উসমানের জন্য কিয়ামতের মাঠে আল্লাহর সামনে তুই সাক্ষী দিস। নবীজি কান্দে, উসমান গনি কান্দে, সাইডে ওই ইহুদি এসে দাঁড়ায় আছে, ওই সেই ইহুদি এসে দাঁড়ায় আছে। মোনাজাত শেষ করার পরে বলছে উসমান শোনো, এই লোকটাকে ডাক, বলে তুমি কি জানো না এটাই তোমার নবী, এটাই তোমার নবী। কি হয়েছে? বলে উসমান এটা তোমার নবী। বলে হ্যাঁ, যার মাধ্যমে আমি আল্লাহ পেয়েছি, যার মাধ্যমে আমি কোরআন পেয়েছি, যার মাধ্যমে আমি নামাজ পেয়েছি, যার মাধ্যমে আমি সভ্যতা ফিরিয়ে পেয়েছি, তিনি আমার নবী। এক কাজ কি কান্দা কানতেছে তোমার জন্যে, তোমার নবী। আর তুমি যখন মুসলমান হইছ অরিজিনালি এটা নবী। দেখবেন আমাদের দেশে কোনো পীরের দরবারে যদি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যায়, তাহলে মনে করবেন ওইখানে ভিড় লেগে যাবে মুরিদ হওয়ার জন্য, যে মাল এই জায়গাতেই আছে, ঠিক কিনা? প্রধানমন্ত্রী গেছে। আমাকে যখন তরিকতের ওয়াজ করতে বলে তখন আমি আগে বলি, ভাই এই লাইনটা অন্য হুজুরকে দেন, আমাকে দিয়েন না। বলে কেন? তরিকতের ওয়াজ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, ওনাদের জন্য আল্লাহই যথেষ্ট। কথাটা কার? আল্লাহ। কোরআন শরীফের কথা বললাম, আর একটা আয়াত ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। এটাও কোরআনের আয়াত। আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে মৃত বলে না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। দুইখানা আয়াত। এইবার আমি যেটা বলি, কিছু কিছু বাউল ফকিরের গান কিন্তু আপনারা একবারে হারাম মনে করবেন না। কিছু বাউলের গান আছে আমি চুপচাপ শুনি, ওরা বলে আমি অন্যদিকে মুখটা ফিরে শুনি, তার কারণে আমার বাড়ির কাছে লালন ফকিরের আখড়া বুঝেন না। আর গান বুঝতে পারলে কোনো ব্যাপার না, না আন্দাজে একজনকে ভণ্ড ভণ্ড, এ দুনিয়া দেখতে সুন্দর মানুষ শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বন্ধু, কিসের অহংকার। এর মধ্যে হারাম কথা কোনটা বলুক তো হুজুর? সব তো আমাদের জন্য, জোরে বলেন ঠিক কিনা? আন্দাজে বলা নাই, কোয়া নাই। আমাদের হয়েছে কি, আমি যদি চরমোনাইকে ভালোবাসি, চরমোনাই যেটা বলে সেইটাই ভালো।
আমি মানিকগঞ্জকে ভালোবাসি, মানিকগঞ্জ যেটা বলে সেইটাই জায়েজ। আমি মাইজ ভান্ডারকে ভালোবাসি, মাইজ ভান্ডার যেটা বলে সেইটাই জায়েজ। কিন্তু গোড়াই তো একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোর করিয়া বুঝতে গেলে তরিকতের ওয়াজ শুরু হচ্ছে, কিন্তু শুনছেন তো? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। মৌলানা কেরামত আলী জৌনপুরি, উনি হলো ভারতের, তো রংপুরে আসি উনি পীর মুরিদি করে, মানুষকে দিনের দাওয়াত দেয়। এক ভণ্ড পীর পীর পছন্দ করে না, এই ভণ্ড করেছে কি, ওর ছেলেকে বলছে শোন, এই জায়গায় মৌলানা কেরামত আলী বিশাল মার্কেট করে ফেলেছে, এই দেশ থেকে ওকে মায়েরই ওকে তাড়ানো দরকার। তো হচ্ছে কীভাবে? বলে তুই মরার মতন পড়ে থাকবি, কাফন দিয়ে পেঁচাইয়ে নিয়ে যাই, বলবো হুজুর জানাজা করে দেয়। শোন, যখন জানাজায় দাঁড়াবে আল্লাহু আকবার বলে হাত তুলবে, তখন তুই কাফনের মধ্যে থেকে ঠেলে উঠবি, তখনই আমি মাইক ধরে শুরু করবো। তুমি যদি এত বড় আল্লাহর ওলি হতে, মরা মানুষ তাজা মানুষের জানাজা করলি কেন? বাপ বেটা দুইজন চিন্তা ভাবনা করে ছেলেটাকে কাফন দিব, হুজুর জানাজা করে। আল্লামা কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ বলে, বাবা তোমাদের এলাকার কোনো হাফেজকারী দিয়ে জানাজা করো। বলে হুজুর আমি মানতি করেছি আমার ছেলে মারা গেলে আপনাকে দিয়ে জানাজা করাবো। বলছে আমাকে দিয়ে জানাজা করো না গো, আর এদেশে আলেম নাই নাকি? বলে আপনি জানাজা করবেন। বলে ঠিক আছে আসো, নিয়াত করো, 4 তাকবীর। কয় তাকবীর? জানাজার কয় তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে 5 তাকবীর দিয়েছে। কয় তাকবীর? 5 তাকবীর দিয়েছে, জানাজা করতেছে। কইছে জানোয়ারকে বললাম যে তাকবীর দেওয়ার সাথে সাথে ঠেলে উঠবি, আমার ভিতরে লাঠি নিয়ে আসছি, তে উঠে না কেন? উঠে না কেন? জানাজা করে মুনাজাত করে, আল্লাহ জান্নাত জাহান্নামের মালিক তুমি, যেখানে দাও দিও, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝে হুজুর কি আপনি তো জানাজাই জানেন না, কেমনে? মানে 5 তাকবীরে পড়লেন কেন? করে তোর ছেলে কি মরা না তাজা? করে তাজা। মরা বললি যে তুই? প্রথম তাকবীরে তোর তাজা ছেলেকে মেরে ফেলেছি। প্রথম তাকবীরে তোর তাজা ছেলেকে মেরে আমি 4 তাকবীরে জানাজা করেছি। কাফন খোল, কাফন খুলে দেখে মাল বুঝে গেছে। তরিকতের ওয়াজ শোনো, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা। এটাই হলো তরিকতের রাস্তা। ফুক দিচ্ছে, ওনারা আসলে তখন পানির বোতল মেলা পড়ে যেত। আগেকার বক্তা আসলে পানির বোতল, পানির গিলাস, জগ সব নিয়ে আসি সামনে থুতক। মৌলানা কেরামত আলী সাহেব পরে যান যান যান, এই ফুরফুরা লোক আসে না, যান। এক লোক বলছে আমি দূরে দাঁড়িয়েছিলাম, ওর ফুক আমার লাগেনি, পুকুরের মধ্যে ফেলায় দিয়েছে। পুকুরের মধ্যে ফেলায় দেওয়ার পরে পুকুরে আগুন ধরে গেছে। গ্রামের ভিতরে চিৎকার করে পাবলিক চলে আসো, পুকুরে আগুন ধরছে। পুকুরে আগুন ধরে নেই, পাগল নাকি? আসি দেখে সত্যিকারই পুকুরে আগুন ধরে গেছে। আবার পুনরায় ফিরত গিয়ে বলছে হুজুর আমি একটু দূরে দাঁড়াইছিলাম, আমি মনে করেছিলাম যে আমার পানিতে ফুক লাগে নাই, পুকুরে ফেলাই দেওয়ার সাথে সাথে আগুন ধরে গেল। বলে বাবার শোনো, ওলি আল্লাহদের জবানকে কোনো রকম অসম্মান অবিশ্বাস করো না। 1 গ্লাস পানি আনো, তাড়াতাড়ি ওই পুকুরে ঢেলে দাও, তা না হলে ওই আগুন নিভাইতে পারবা না। এখানে কিছু তার কাদেরিয়া তরিকার লোক আছে না, কাদেরিয়া তরিকার লোক দেখলে, এই যে কাদেরিয়া বলে 250-300 লোক আছে। কাদেরিয়া তরিকার লোক বিরামে পীর দস্তগীর, মাহবুবে সুবহানী, গৌসে সামদানি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। 4 বছর বয়স। জোরে কন, কয় বছর?
শুনছেন নাকি রে? কি ব্যাপার? আমি কি গৌরস্থানে ওয়াজ করতেছি নাকি? কয় বছর? 4 বছরের ছেলেকে মা নিয়ে মাদ্রাসায় দিয়ে বলছে, উস্তাদজি আমার ছেলেকে কোরআনে হাফেজ বানাইয়ে দেন। আম্মাজান চলে গেলেন। 4 বছরের ছেলে আব্দুল কাদের জিলানীকে উস্তাদ বলছে, আব্দুল কাদের পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলে হুজুর ওটা আমি জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। বলে হুজুর ওটা আমি জানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে হুজুর ওটা আমি জানি। আলিফ লাম মিম। বলে হুজুর ওটাও জানি। উস্তাদ জিজ্ঞাসা করছে কত পারা পর্যন্ত জানো? হুজুর 18 পারা পর্যন্ত আমি আব্দুল কাদেরের মুখস্থ আছে। উস্তাদ চিন্তা করছে মানুষ না জিন, এই বয়সে 18 পারা? বল বাড়ি যাও, বড় পীর সাহেব বাড়ি গেছে। বিকালে উস্তাদ জি গৌসে পাক আব্দুল কাদের জিলানীর বাড়ির গেটে যায়, কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন। বড় পীর সাহেবের মা ডাক দিয়ে বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম। বাবাজি রে, আমি তো কোনো পুরুষের সামনে যাই না। বলে মাগো পুরুষের সামনে আসতে হবে না। বলে আপনি কে? বলে আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। আমার ছেলে কি কোনো বেয়াদবি করেছে? বলে না। কেন আসছেন? বলে মা আপনি তো হাফেজ বানাতে দিলেন, কিন্তু আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। বলে ঠিকই বলেছেন বাবা, আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াই 1 পারা কোরআন শরীফ শোনায় ঘুম পড়াই। 1 পারা কোরআন শরীফ শোনায় উনার মা ঘুম পড়ায়। আর আমার আপনার মা ঘুম পড়ায় আগাডুম বাগাডুম ঘোড়াডুম যত রকম আছে, বাঘ আসতেছে, বিড়াল আসতেছে, শিয়াল আসতেছে, ঘুমা। যে মা ছেলেকে বাঘের ভয় দেখায় ঘুম পড়ায়, এই ছেলে কিন্তু বিড়ালের মতন রূপ হবে, একেবারে ভীতু হবে। এই যে আমার ছেলেকে আমি 1 পারা কোরআন শরীফ পড়াই ঘুম পড়াই, ঘুমের মধ্যে শুনে শুনে মুখস্থ করে ফেলেছে। বয়স কত? 4 বছরের আব্দুল কাদের জিলানী বলছে, মা ওগো মা, আমি তোমার কাছ থেকে ঘুমের মধ্যে শুনে শুনে মুখস্থ করি নাই। বলে তাহলে কোন সময় মুখস্থ করলি? মা গো আমি যখন আপনার পেটে ছিলাম গো মা, আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন, আপনার পেটের ভিতর থেকে আমি আব্দুল কাদের 18 পারা মুখস্থ করে ফেলেছি। একে বলা হয় মাদারজাত আউলিয়া। তাই বলছি তরিকত জগতের ওয়াজ করতে বড় কষ্ট হয়। বাইরে আমার বন্ধুরা, এইবার আসেন খাজা মঈনুদ্দিন চিশতি, চিশতিয়া তরিকা, জোরে বলেন ঠিক কিনা? শুনে শুনে গল্পবাজি করো। আর আমি 31 বার আমি আজমির শরীফ জিয়ারত করেছি। মাত্র 1.5 মাস হলো আমি আজমির শরীফ থেকে আসলাম, এটা আমার লাস্ট জিয়ারত। খাজা মঈনুদ্দিন চিশতি অলি না ভণ্ড? জোরে বলে লাগবে অলি না? নিঃসন্দেহ অলি। নিঃসন্দেহ অলি মানে কি? আবার আমাদের দেশে কিছু কিছু হুজুররা কয় তুমি যে পীর পীর করো, তোমার পীরেরা কি করিয়েছে? আমি তুমি কি করিয়েছো? বলে 41টা চিল্লা দিয়েছিলাম। বাবা আমাদেরকে টিটকারি মারে, তোমার পীরেরা কি করিয়েছে? 1টা না 2টা না, 1000 না 2000 না। আমার খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাখ? 90 লক্ষ। 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স। জীবনে 5টা লোককে মুসলমান বানাইতে পারি নাই। আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি কত লাখ? 90 লক্ষ। 90 লক্ষ মুসলমান বানালে একটু ভিতরে আনন্দ আসে কি নাই? আসে না? উনি মিট মিট করে হাসেন। খাজা বাবার মা জিজ্ঞেস করে, মঈনুদ্দিন
তুমি হাসো কেন? বলে মা হাসবো না কেন, হাসা এসেই যায়। বলে কেন? 90 লক্ষ অন্য জাতিকে আমি কলেমা পড়াইয়ে মুসলমান করেছি। বলে তাহলে তুই হাসবি কেন? আমি হাসবো? এটা তো তোর কৃতিত্ব নয়, আমি তোর মার কৃতিত্ব। বলে কিরকম? বলে বেটা মঈনুদ্দিন 10 মাস 10 দিন পেটে ছিলি, এক নাই তো আমি ঘুমাই নাই। বাচ্চা পেটে করে 10 মাস 10 দিন আমি যাই না মাঝে বসে কাঁদছি, চোখের পানি ফেলাইছি, নামাজ পড়ছি, তসবিহ জপছি, ইবাদত করছি, ফজরের নামাজ পড়ে পিঠটা বিছানার সাথে লাগাইছি। এই 10 মাস 10 দিন যাই না মাঝে বসে সারা রাত আমি মাওলার কাছে কাঁদতাম, মাবুদ গো আমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাটারে বিশ্ব ওলি বানায় দাও। কিন্তু আমি হাসবো, তুই হাসছিস কেন? কথা তো ঠিক মা। বলে শুধু তাই না, যতবার, যত দিন, যত মাস তুই আমার বুকের দুধ খালি রে বেটা, আমি তোর মা বিনা অজুতে আমার বুকের দুধ তোর মুখে ঠেকাই না। এরকম একটা মা পাওয়াও তো মুশকিল। একটা ছেলে কি 1 বার 2 বার দুধ খায়? যতবার দুধ খাইছে বলছে আমি তোর মা বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকাই নাই। তরিকত বললি হয়ে গেল। খাজা মঈনুদ্দিন চিশতি মারা গেলেন, হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, সাইকেল, মোটর সাইকেল হয় নাই। ওই টাইমে খাজা মঈনুদ্দিন চিশতির জানাজায় 16 লক্ষ লোক জমায়েত হয়েছে। মরার জানাজায় গেলে আমরা একটু কাফনটা সরাই, একটু দেখি ভাই শেষটা একটু দেখাও তো। খাজা গরিব নওয়াজের জানাজায় মুখের কাফনটা সরায়ে হাজারো মানুষ দেখতে লাগলো। জীবিত থাকাকালীন ওনার চেহারার উপরে যে নূর ছিল, মরার পরে হাজার হাজার গুণ চেহারা বেড়ে গেছে। এই নূর দেখে ওই জানাজার মাঠে আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। আর আমাদের যে পীরগিরি তরিকতের ওয়াজ করতেও লজ্জা লাগে। লালন শাহর মাজারে বসে আছি, ওই দেওয়ালের প্রাচীরের সাথে আমার বাসা ছিল। এটা লালন শাহর প্রাচীর, এখানে বাসা ছিল। যাই দেখি এক পীর বাবাজি বসে আছে, ভক্তরাও বসে আছে। পেশাব ফিরে আসলো, কুলুবও নাই, পানিও নেই। তাই বাবাজি আপনার মুরিদ কত আছে? 1010 আছে। তাহলে আপনি পেশাব ফিরে পানি নিলেন না কেন? বলে পেশাব ফিরে পানি নেওয়া কবিরা গুনাহ। বাবা রে, এই হাদিসটা যদি আপনি একটু দেন তা আমিও ছেড়ে দেব। বলে তোমরা তো কানা। আমরা নাকি কানা? তোমরা তো ওই হাদিস মানুষকে বলো না। আজ একটু বলেন না শুনে। কারবালার জমিনে ইমাম হুসাইন পানি পানি করে মারা গেল, 1 ফোঁটা পানি তার কপালে হইল না। সেই দিন থেকে আমি শোনার পরে নিয়াত করেছি, যে পানি নবীর আওলাদ খাইল না, এই পানি আমি ওই জায়গায় ঠেকাবো না। বাবারে, সামনে যদি না ঠেকাও পীর সাহেব তুমি তো পিছনেও ঠেকাও না, তুমি তো একেবারেই নাপাক। আমি কোন পীরকে ছোট করে দেখি না, কিন্তু ভণ্ড পীর আমি মানি না। ভণ্ড পীর মাঝ ভান্ডারে যাই আমি 43 বছর একাধারে, প্রতি বছর প্রতি মাসে 2-1 বার আমার যাওয়া হয়। পুরো আমি 2 বার প্রধান বক্তা হয়ে ওয়াজ করেছি। মেজা হুজুর আবু ইব্রাহিম উবাইদুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি উনি এখন নাই, আমাকে নিয়ে গেছেন। বহু পীরের দরবারে আমি ওয়াজ করি। আমি খাঁটি পীর মানে কিন্তু ভণ্ড পীর খবরদার বাড়িতে ঢুকতে দেবেন না। পীর সাহেব বসে আছে, মুরিদ যাই এই জায়গায় সেজদা মারতেছে, এই জায়গায় তাহলে ওখানে সেজদাকে কয় শুনিলে প্রাণ চমকে উঠে। ওদের তো দলিল লালন গীতি। শুনিলে প্রাণ চমকে উঠে, দেখতে যেমন ভুজাঙ্গনা, ওইখানে শায়ের বারাম
নাউজুবিল্লাহ কর, সবাই নাউজুবিল্লাহ বলি। ওই জায়গায় সায়ের বারামখানা বানাইছে বন্ডরা। এই জন্য আমি বলছি বাবা আমাকে সব ওয়াজ করতে দিও, কিন্তু তরিকতের ওয়াজটা করতে দিও না। কেন? এ বড় কঠিন কথা। যারা কাদেরিয়া তরিকার মুরিদ, বড় পীর সাহেবের বাবার নাম হলো আবু সালে মুসা জঙ্গি। নদীর কিনার দিয়ে যাচ্ছেন, এই ওয়াজটা হাজারো বার শুনেছেন, ছোটবেলার থেকে হাজারো বার শুনেছেন। একটা ফল ভেসে যাচ্ছিল, ফলটা খেয়েছিল। ফলটা খাওয়ার পরে চিন্তা করলো কার ফল? আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা যাররা হিসাব দিতে হবে। এই ফলের কথাও তো আল্লাহ সেদিন তুলে ধরবে। বাউলরা গান গায়া কয়, যা করো তাই করো রে মন, বিষের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। কাকে আঘাত দিয়েছ, কার জমিনের আইল ঠেলে তুমি? আরে বাবা, জমিনের আইল ঠেলার লোক নাই নাকি? পার্শ্বের জমিন আমি আর মৌলানা আব্দুল রাজ্জাক পাশাপাশি। আমি ঠেলতে ঠেলতে কুদাইল দিয়ে কাটতে কাটতে ব্যাঁকা করি ওর জমি কমপক্ষে 2 হাত ঠেলে নিয়েছি। এরকম নাই? কুদাইল দিয়ে ব্যাঁকা করি ঠেলিলি, মসজিদে যাই আবার কয় কাতার সোজা করেন, মানে ওদিকে ব্যাঁকা করা হয়ে গেছে, কাতার সোজা করেন। এরকম করে না নাকি? কোথায় কি কিসের তরিকা, কিসের শরীয়ত, কিসের হাকিকত? আমার নীতি যদি ঠিক না থাকে, নীতির নাম শরীয়ত, নীতির নাম তরিকত, নীতির নাম হাকিকত, নীতির নাম মারিফত। চিন্তা করছে কার ফল খাইলাম রে? খোঁজে খোঁজে ফলের মালিকের বাড়ি গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফলের মালিক আর একজন ওলি। ওলি কি ওলিকে চিনে না? জি। স্বর্ণকারে সোনা চিনে না? জোহরে জোহর চিনে না? এ মাল তো দেখছি হোলি লোক, আমার বাড়িতে কেন? ওয়ালাইকুম আসসালাম। চাচা, অমুক নদীর কিনারে আপনার একটা ফলের গাছ আছে নাকি? চাচা বলতেছে আমার ফলের গাছ তুমি খোঁজ রাখো, কারণটা কি? বলে চাচা কিছু মনে করেন না, আমি একটা ফল খাইছি ভুল করে, আমাকে মাফ করে দেয়। বলে মাপ কি তোমার বাপের ঘরের কথা নাকি? এটাকে আমাদের কুষ্টিয়ায় বলে সুযোগে সদ্ব্যবহার। চাচা ভুল হয়ে গেছে, মাফ করেন। বলে মাফ হবে না। বলে মাফ করে দেয়। মাফ আমি করতে পারি, 12 বছর আমার বাড়িতে গোলামি করবা। চাচা তাই হলো, মাফ করবেন তো? বলে হ্যাঁ। কত বছর? ফল কয়টা? এক ফলে যদি 12 বছর হয়, তরিকা কি জিনিস বুঝিয়ে নাও। এক ফলে কত বছর? ওইরকম ফল কি আমরা খাইনি নাকি? হাটে যাই বড়ই বেছে না, বড়ই বড়ই কত করে রে? বলে 60 টাকা কেজি। 1 কেজি দে। অত ওজন করতে করতে 250 ছাড়িয়ে দিয়েছি। ধরে বলে ঠিক কিনা? আরে মাত্র কয়েকদিন আগে আমার শালা আসছে, আমার শালা বলছে দুলা ভাই আর কি আপা বাড়িতে আছে তো? হ্যাঁ আছে। তাহলে 1 কেজি আঙ্গুর নেই? তা আমি চিন্তা করলাম, তাহলে পাচ্ছি না কি আঙ্গুর 1 কেজি উঁচু ওজন করে, আর আমার শালা গিলতি থাকে, একটা করে তোলে আর গিলে। কোথায় শরীয়ত? 12 বছর হয়ে গেল। চাচা, ও চাচা কি 12 বছর হয়ে গেল, তাহলে মাফ করে দাও, চলে যায় বাড়ি। বলে মাপ কি তোমার বাপের ঘরের কথা নাকি? তার মানে? বলে মাফ হবে না। বলে চাচা আপনি বললেন যে 12 বছর গোলামি করলে মাফ হবে। বলে আমার ফল খাইছো, আমি মাফ করতেও পারি, নাও পারি। বলে কেমন কথা হবে? হ্যাঁ বাবাজি শোনো, তুমি কি মাপ চাও? বলে হ্যাঁ আমি মাপ চাই। মাপ চাও? বলে হ্যাঁ চাই। মাপ যদি পাইতে হয়, আমি যেটা বলবো সেটা মানবা? বলে আমি মানব। তাহলে আমার একটা মেয়ে আছে, তাকে তোমাকে বিয়ে করতে হবে। চাচা অন্য ডিউটি দেন, এইটা বাদ দেন। দেখেছেন নীতিটা? অন্য ডিউটি দেন, এইটা বাদ দেন। আর আমরা হলে কি বলতাম যে আচ্ছা ঠিক আছে বিয়ে দিয়ে দাও,
তোমার মেয়েকে বাড়িতে নিয়ে যাই সাপল দিয়ে কিভাবে হাড় ভাঙতে হয় আমি দেখবো, 12 বছর ওয়াশিং করে নিব। আর উনি বলছে চাচা অন্য ডিউটি দিন, এটা বাদ দেন। বলেন না না এইটাই করা লাগবে, আমার মেয়েকে বিয়ে করতে হবে। বলে পরে আবার মাপ করবেন তো? বলে হ্যাঁ মাপ করবো। তুমি আমার মেয়েকে বিয়ে করা মানে আমি মাপ করে দিলাম। তাইলে আর কি করব? কাজী ডাকেন। কাজী ডাকবো? বলে হ। আগে কাজী ডাকার আগে আমার মেয়ের কাটিং শুনি নাও। বলে বলেন। আমার মেয়ে ন্যাংরা হাঁটতে পারে না, আমার মেয়ে কানা চোখে দেখে না, আমার মেয়ে ঠসা কানে শোনে না, আমার মেয়ে বুবা কথা বলতে জানে না। ন্যাংরা, কানা, বুবা, ঠসা, বিয়ে করবা নাকি? তাই করো। বড় হিসেবে বাপ মনে মনে কয় কি আর বলবো, মাপ তো পাইতেই হবে, মাল তো একবারই অসল। দেন বিয়ে দিয়ে দেন, এখন কি করব? বিয়ে দিয়ে দিল। বলছে বাবা এই যে ঘরে আছে বাসর ঘর, বাসর ঘরের বারান্দায় দিয়ে যাই কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাসর ঘরের গেটে যাই সালাম দেয়। বলেন তো দেখি, বহুত তো তরিকার মুরিদ আছেন, বিয়ে তো করেছেন, বাসর ঘরে বউকে সালাম দিয়েছেন নাকি? হ্যাঁ, শরীয়তের লোক সালাম দিয়েছে নাকি? ও পাগল, টাইমই নাই সালাম দেওয়া। আর উনি যাই কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বিশ্ব সুন্দরী একজন মহিলা দাঁড়িয়ে কয় ওয়া আলাইকুমুস সালাম। সুবহানাল্লাহ। বড় পীর সাহেবের বাপ সাইডি দৌড়। শ্বশুর বলছে আব্বা দৌড় মারলা কেন? বলে ভুল করে অন্য ঘরে ঢুকেছি। এরকম বলে ওই ঘরের মেয়েটা ন্যাংড়া না লাফ দিয়ে উঠেছে, ওয়ালাইকুমুস সালাম বলেছে বুবা না, আমি সালাম দিয়েছি কানে শুনেছে ঠসা না, আমাকে দেখেছে কানা না। শোনো বসো, ন্যাংড়া মানে শোনো, আমার মেয়েটা আমার বাড়ি সারা জীবনে পাশের বাড়িতেও যায় না। বোবা মানে আমার সাথে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের সাথে কথা বলে নাই। কানা মানে আমাকে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে চোখে দেখে নাই। ঠসা মানে আমার কথা ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের কথা কানে যায় নাই। ওই ঘরে আসলেন ও কাদেরিয়া তরিকার ভাই পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এবার গৌসে পাকের ওয়াজ একটু থাক, একটু আগায় আসি। খাজা বাবার ওয়াজ করেছি তাই না? খাজা বাবার ওয়াজ করি নাই? এইবার একজন ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, ওই জামানার একজন বড় ধরনের ওলি। শুধু তাই না, ওই জামানায় ওনার মতন জ্ঞানী আর কেউ ছিলেন না। ওলি আমরা চাই কি চাই না? ওলি চাওয়ার জন্য যায় আটরশি, ওলি চাওয়ার পাওয়ার জন্য যায় মাইজ ভান্ডার, ওলি পাওয়ার জন্য যায় বরিশাল চরমোনাই, ওলি পাওয়ার জন্য আমরা বহু জায়গায় ঘুরি। এইবার বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ ওই জামানায় বড় আল্লাহর ওলি। যেমন টেবনিয়া বাস স্ট্যান্ড, এরকম রাস্তার ধারে একটা হোটেল, হোটেলে রান্না বাড়া করে এক বাবুর্চি। মালিক সবগুলো বেচা কিনা করে নিয়ে চলে যায়। বাবুর্চি ওই অল্প বিস্তর যা দেয় তাই খেয়ে বেঞ্চের উপরে ঘুমায় থাকে। কিন্তু বাবুর্চি জীবনে একটা ওয়াক্ত নামাজ কাজা করে না, একটা ওয়াক্ত নামাজ না, তাহাজ্জুদের নামাজও কাজা নাই। আর আমাদের দেশে মসজিদের পাশে বাড়ি, মসজিদে যায় না। আমি কি রে, তো মসজিদে, এটা কি মসজিদে যাবে নাকি? হ্যাঁ মসজিদে যাবে। তাহলে মসজিদের পাশে বাড়ি তুই যাইস নি কেন? তো বলছে দেখেন না হাঁটুর গিরি ফাটা। হাঁটুর কি ফাটা? গিয়ে ফাটা। গিরি ফাটা। হাঁটুর গিয়ে ফাটা। বলছে হাঁটুর গিরে ফাটা তো যাবেই বা কেমনে? এই আওয়ামী লীগের নেতা যদি বলে ফজরের নামাজের 2 ঘন্টা আগে যে পদ্মা নদীর কিনারায় গিয়ে দাঁড়াবে, আওয়ামী লীগের তরফ থেকে 50 কেজি ওজনের 2টা বস্তা চাউল ফ্রি পাবে। খোদার কসম ওই গিরি ফাটা সবার আগে গিয়ে দাঁড়াবে। কিন্তু গিরি ফাটারা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য।
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদতের বিনিময়ে জান্নাত পাবা, জোর জুলুমের জান্নাত নয়। নামাজ আমাদের চাকুরি, বেতন হবে আমাদের জান্নাত। ঠিক না বাইরে আমার তাহাজ্জুদের নামাজের শাক আওয়াবিন চাষ কোন নামাজ কাজা নাই, কিন্তু এই বাবুরসি কান্দে, মাবুদ গো আমার মালিক হতে চাই না, হোটেলের এমপি মিনিস্টার হতে চায় না, জমিদার হতে চায় না, বাবুরসি হতে হতে থাকতে থাকতে যদি মারা যায় আমার কোনো ব্যথা বেদনা চাওয়া পাওয়া নাই, কিন্তু একটা চাওয়া বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখায় তুমি আমাকে কবরে নিও না। উনি অন্য কিছু চাই না, খালি 5 ওয়াক্ত নামাজ আনতে চোখের পানি ফেলে আর বলে বাহাউদ্দিন নকশবন্দ বর্তমান জামানার ওলি, ওনাকে না দেখায় আমাকে কবরে নিও না। কানতে কানতে 12 বৎসর হয়ে গেছে, আজকে 12 বৎসর হয়ে গেল। আসরের নামাজ পড়ে কান্দে, মাবুদ গো তোমার কাছে তো আমি ধন দৌলত চাই নাই, টাকা পয়সা চাই নাই, 12 বৎসর হয়ে গেল, এই দোয়াটুক তুমি কবুল করো না কেন? কেন বাহাউদ্দিন নকশবন্দের চেহারাটা দেখাও না? চোখের পানি ঝরায় কান্দে, মাগরিব আনতে কান্দে, এশার নামাজ পড়ে কান্দে। কত বছর হয়েছে জোরে কোন? এই মানুষটাকে, আল্লাহর ওলিকে দেখার জন্য কত বছর এই বাবুরসি কাঁদছে জোরে বলেন। এশার নামাজ পড়ে কান্নাকাটি করে ওই গরিবী হালতে বাবুরসি কপালে যা আছে খাইয়ে বেঞ্চের উপরে ঘুমাই আছে। ওই এলাকায় বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি সফরে গেছে। আমি যেমন দৌলতপুর থানা কুষ্টিয়া জেলা বাহিরমাদি গ্রাম, ওইখান থেকে আজকে আপনাদের এলাকায় সফরে আসছে দিয়ার পাড়া। ওই রকম বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি সফরে বের হয়েছেন। সফরে বের হয়ে কি করছে জানেন? সফর শেষে ব্যাগটা ঘাড়ে করে চলে যাচ্ছে, কোথাও একটু থাকবে, থেকে সকালবেলায় হাঁটা দিবে। এক মসজিদে উঠছে, ইমাম সাহেব বলছে চাচা মসজিদে থাকা যাবে না। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি এত বড় আউলিয়া, মসজিদের ভিতরেও থাকা যাবে না, বাইরেও থাকা যাবে না। ব্যাগটা হাতে করে রওনা দিল। তাহলে রাস্তার ভিতরে একটা সুন্দর জায়গা দেখে বসে থাকবো, ফজরের নামাজের আজান হবে, নামাজ পড়ে তারপরে বাড়িতে রওনা দিব। ব্যাগটা ঘাড়ে করে যেতে যেতে দেখে ওই বাবুরসি ঘুমায় আছে, আর ওই হোটেলের চুলা গনগনা আগুন, ওই হোটেলের চুলাই গনগনি আগুন। তো সে ভালোই হয়েছে একটু আগুনটা তাপায় নেই। বাবুরসিকে ডাকতেছে, বাবা কিছু মনে করবেন না, আব্বা কিছু মনে করবেন না, তো আপনি এখানের কে? বলে চাচা আমি বাবুরসি, তো আপনার একটু চুলার আগুনটা তাপায়। আর চাচা আপনি বাপ বয়সী লোক, আগুন তাপাবেন তা আবার অর্ডার দেওয়া লাগে নাকি? তাপা আল্লাহর বলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি আগুন তাপাচ্ছে। সকালবেলায় ফজরের নামাজের আজান দিলে মসজিদে নামাজ পড়ে বাড়ি যাবে, এমন সময় নিশি রাত্রিতে এই বাবুরসি উঠলেন, ওযু বানালেন, ওযু বানায় যাই নামাজে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে, ওগো মাবুদ আজকে 12 বছর একদিন হতে যাচ্ছে, এই একটা দোয়া তুমি কেন শোনো না? ওই আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা কেন দেখাও না? চোখের পানি ঝরায় কাঁদতেছে। এই জায়গায় আগুন তাপাচ্ছে আর এই জায়গায় যাই নামাজ বিছায়ে কাঁদতেছে। কাকে দেখতে চাইছে? কম বাহাউদ্দিন আগুন তাপাই কে? বাহাউদ্দিন জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। যখন যাই নামাজ উঠায় রাখছে, আল্লাহর ওলি ডাক দিয়ে বলছে, বাবা শোনো, কাঁদছো কেন? পা দুখানা এমন করে জড়ায় ধরছে, বলে চাচা এই শীতের ভিতরে আপনি আগুন তাপালেন, আপনাকে তো আমি কিছু বলি নাই।
আপনি বাব্বু আসি লোক একটু দোয়া করেন। বলে কিসের দোয়া? চাচা 12 বছর আমি চোখের পানি ঝরাচ্ছি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা দেখার জন্যে, একটু দোয়া করেন আল্লাহ যেন ওনার সাথে আমার দেখা করাইয়ে দেয়। বলে বাবাজি ওনাকে আপনি দেখবেন কেন? বলে চাচা বর্তমান বিশ্বে ওনার মতো অলি নাই এবং ওনার মতো জ্ঞানী নাই, এই জন্যে আমার ওনাকে বড় দেখার বড় ইচ্ছা। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি বলে আয় আয় আমার বুকে আয়, তোর সাধন ভজনের গাছে ফল ধরেছে রে, তুই যাকে খুঁজছিস আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। একটা একটা করে তরিকতের ওয়াজ যদি করি ফজর হয়ে যাবে, খালি শুনতেই মজা লাগবে, কিন্তু আমরা ওলি হব না, শুনে যেখানকার ওয়াজ সেখানে ছেড়িতে চলে যাবো। তাহলে তরিকতের ওয়াজ করবো কি করবো না? করবো। তরিকতের ওয়াজের আগে আর একটা তরিকতের ওয়াজ করি, আর একটা তরিকতের ওয়াজ করি, সেটা হলো হজ করেছেন কেউ আছেন এখানে? কোনটা? বাহ, হজ করেছে না? আছেন? আচ্ছা, মসজিদে কুবা বলে একটা মসজিদ আছে নাকি? মদিনায়। হ্যাঁ মদিনায় আছে। এই মসজিদে কুবা আমার নবীজির নিজ হাতে তৈরি করা মসজিদ, নিজ হাতে। ওই জায়গাটা ছিল এক ইহুদের জায়গা। নবীজি ইহুদির কাছে গিয়ে বললেন, ইহুদিরে কলেমা পড়ে মুসলমান হও, ওই জায়গাটা আমাকে দান করে দাও, মসজিদ তুলবো, আর যদি না পারো তাহলে তুমি আমার কাছে বিক্রি করে দাও। ওই ইহুদি বলছে টাকার গরম দেখায়ও না, বিক্রি করব না, আমি মুসলমান হব না, দানও করব না। নবীর মুখটা বেজার না খুশি? বেজার হয়ে এসে বসে আছেন। হযরতে আবু বকর সিদ্দিক, হযরত ওমর এসে কয় হুজুর আপনার মুখটা বেজার কেন? ঠিকই তো বলিস, ওইখানে একটা মসজিদ বানাবো, কিন্তু ইহুদি এত কড়া, আমাকে বললো যে টাকার গরম দেখাই না, আবার কলেমাও পড়বে না, মুসলমানও হবে না। হযরতে ওমর আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমি আবু বকর, আমি ওমর সব জিনিস সইতে পারি, সব জিনিস দেখতে পারি, কিন্তু আপনার মুখ বেজার এটা আমরা সইতে পারি না, আপনি একটু অপেক্ষা করেন, দেখি কি করা যায়। হযরত ওমর আবু বকর গেলেন ইহুদির কাছে, ইহুদিরে জমিটা বিক্রি করো, কত দাম লিবা? ইহুদি বলছে টাকার গরম দেখায়ও না। আবু বকর ওমর পারলেন না, বলছে হুজুর হলো না, লোকটা খুব কড়া। হযরত আবু বকর ওমর চলে গেলেন, নবীজির মুখটা বেজার। এর মধ্যে হাজির হলেন নবীজির জামাই ওসমান গনি। কয় মেয়ে বিয়ে করেছে ওসমান গনি? 2। সেরকম হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মুখটা বেজার কেন? চোখে সাইকেলের বলের মতন পানি জমা। বলে হুজুর আপনার কি হয়েছে বলেন তো। নবীজি চোখ মুছে আর কয়, উসমান রে, ওই ইহুদির জায়গাটায় আমি মসজিদ বানাবো, ইহুদি মুসলমান হবে না, কলেমা পড়বে না, দানও করবে না, আবার বিক্রিও করবে না। বলে হুজুর শোনেন, আমি একটা কথা বলবো। কি বলেন? কি বলে? আমি একটা কথা বলি, আমি বিজনেসম্যান লোক, আমি মুকামে যাই শাম দেশে, আমি মুকামে যাই সিরিয়ায়, আমি মুকামে যাই ইয়ামিন দেশে, 1 মাস 10 দিন 15 দিন 20 দিন পরে আসি। এই ভালো করে খেয়াল করেন, প্রেম কাকে বলে? নামাজ নাই, রোজা নাই, একেবারে গাজাই দম্মাই কয় নবী না মানে যারা। আরে গান গালে কে নবী প্রেমিক হওয়া যায় নাকি? ভালো করে মনে রাখো, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু জান্নাতি মানুষ হওয়া এত সহজ কথা নয়। আমি ইয়ামেন শহর, শামদার সিরিয়া, মুকাম থেকে আসি 1 মাস 10 দিন 15 দিন পরে। ইয়া রাসূলুল্লাহ, মুকাম থেকে
এসে মুকাম থেকে এসে আমি সরাসরি বাড়ি যাই না, আপনার চেহারা না দেখা পর্যন্ত আমি ওসমান যেখান থেকে আসি না কেন আমার ছেলে মেয়ের মুখ আমি দেখি না। আমি ছেলে মেয়ের মুখ দেখি না, আগে আইসে আপনার কাছে, আর আইসেই দেখলাম আজকে মুখটা বেজা। দাঁড়ান হুজুর, কি করতে হয় দেখি। বক্তার সাথে বক্তার খাতির, জোরে বলেন ঠিক কিনা? নেতার সাথে নেতার খাতির, জোরে বলেন ঠিক কিনা? ধনীর সাথে ধনীর খাতির হয় কি হয় না? ফকিরের সাথে ফকিরের খাতির হয় কি হয় না? আপনি দাঁড়ান, কান্দেন না, চোখের পানি ঝরছে নবীজির। উসমান গনি যাই বলছে, এই জমিটার দাম লিবি কত বল? মানে উসমান তিনজন কিনতে আসছিল, কিন্তু ওদের ভাব ভালো না, টাকা খুব একটা দেবে না। তোমার জন্য আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। বলে রাখা মাখা না, লিবি কত তাই বল। আমার মাল কারখানা, আমার মিল ফ্যাক্টরি, আমার মালের গোডাউন গুদাম ঘর, আমার জমি জায়গা সবগুলো লিখে দিয়েছে, একেবারে কিছু রাখে নাই। লিখে দিয়ে ইহুদির কাছ থেকে জমি লিখে নিয়ে এসে বলছে, হুজুর আপনি কি খুশি হয়েছেন? বলে কত টাকা দিয়ে কিনলা? বলে আমার কিছু বলতে কিছু নেই, সব লিখেছে। নবী বলছে, তাই বলি কি এত টাকা দিয়ে জমি কিনা সম্ভব দরকার ছিল নাকি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, টাকা দিয়ে কি হবে যদি নবীর চোখ দিয়ে পানি ঝরে? প্রেম কাকে বলে দেখো। আর আমাদের মুইতি পানি না দিয়ে চার দোকানে বসে বসে গান গাই, রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন, দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। আমরা গান গাই যদি মোহাব্বত হইতো করে, তাহলে বাংলাদেশে বড় বলি মমতাজ। জাতা গায়ক নাকি? মমতাজের একখান গান গাইয়ে দেখো গা, কত কণ্ঠ, কি জাতা কণ্ঠ। গান গায়ে যদি ওরি হতো বাংলাদেশে মমতাজ হতো, জোরে বলেন ঠিক কিনা? আর ওয়াজ করে যদি ওরি হতো, বর্তমানে আমি বাঙালি হুজুর হতাম। কি জন্যে? আমি কোন গানটা লিবেন, কি ধরনের সুর লিবেন আমি সব জানি। আপনি বলেন, তেরে পাচ হ্যায় হিরে মোতি, মেরে মন মন দিল মে জ্যোতি, কোন হুয়া ধনবান বন্দে মত কর তু অভিমান। এইবার উসমান গনিকে নবীজি বলেন, কি দরকার ছিল? বলো হুজুর আপনার চোখের পানি পড়বে, এটা আমি সইতে পারি না। নবীজি খুশি না বেজার? খুশি হয়ে মুনাজাত করতেছে, আল্লাহ হাত তুলেছে, নবী স্বয়ং রাহমাতাল লিল আলামিন, জোরে বলেন মারহাবা, স্বয়ং আখেরি পয়গম্বর উসমান গনির জন্য হাত তুলেছে। বাবু ওই জায়গায় আমি মসজিদ বানাবো, আমার উসমান যে গোলামি করেছে, মাবুদ গো যে টাকা দিয়ে কিনেছে তার থেকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও। মোনাজাত আবার করতেছে কিনা সেটাও তো দেখতে হবে। উসমান গনি কয় আমিন। মাবুদ উসমানের জন্য জান্নাতের দরজা খুলে দিও। উসমান গনি কয় আমিন। উসমান গনি কয় আবেগে, প্রেমের আবেগে বলে ফেলেছে একটা খেজুর গাছের দিকে তাকাইয়ে, খেজুর গাছ রে, আমার উসমানের জন্য কিয়ামতের মাঠে আল্লাহর সামনে তুই সাক্ষী দিস। নবীজি কান্দে, উসমান গনি কান্দে, সাইডে ওই ইহুদি এসে দাঁড়ায় আছে, ওই সেই ইহুদি এসে দাঁড়ায় আছে। মোনাজাত শেষ করার পরে বলছে, উসমান শোনো, এই লোকটাকে ডাক। বলে তুমি কি জানো না এটাই তোমার নবী? এটাই তোমার নবী? কি হয়েছে? বলে উসমান এটা তোমার নবী? বলে হ্যাঁ। যার মাধ্যমে আমি আল্লাহ পেয়েছি, যার মাধ্যমে আমি কোরআন পেয়েছি, যার মাধ্যমে আমি নামাজ পেয়েছি, যার মাধ্যমে আমি সভ্যতা ফিরিয়ে পেয়েছি, তিনি আমার নবী।
এক কাজ, কি কান্দা কানতেছে তোমার জন্যে তোমার নবী, আর তুমি যখন মুসলমান হয়েছ অরিজিনালি এটা নবী। দেখবেন আমাদের দেশে কোনো পীরের দরবারে যদি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যায়, তাহলে মনে করবেন ওইখানে ভিড় লেগে যাবে মুড়ি ধোয়ার জন্য, যে মাল এই জায়গাতেই আছে, ঠিক কিনা? প্রধানমন্ত্রী গেছে। ওই ইহুদি মনে করে ওসমান রে, তোমার মতো ধনী যখন এনার কাছে মুরিদ হয়েছ, অরিজিনাল নবী। তাহলে অরিজিনাল না থেকে ভুয়া নবী? আমার একটা কথা শুনবা ভাই, কি আমাকে একটু মুসলমান বানাইয়ে দিতে বলো না? সুবহানাল্লাহ, তুমি কি মুসলমান হবা? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো নবী, আমার বন্ধুটাকে মুসলমান বানাইয়ে দেন। মুসলমান বানাইয়ে দিলেন। এইবার আপনি পীর ধরলে পীরের কাছে আপনার কিছু প্রশ্ন থাকতে পারে কি পারে না? তো বলছে হুজুর আমি তো মুসলমান হইলাম, তাহলে আমার কয়টা কথা আপনার শুনতে হবে। বলো, উসমান গনি চিন্তা করতেছে কি কোনো উল্টাপাল্টা প্রশ্ন করবে নাকি উসমান গনি দাঁড়ায় আছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়ে উসমান গনি কলেমা পড়েছেন, মুসলমান হয়েছেন। বলে হ্যাঁ, আমিও মুসলমান হলাম। উসমানের যেই আল্লাহ আমারও সেই আল্লাহ, উসমানের যেই নবী আমারও সেই নবী, উসমানের যে কোরআন আমারও সেই কোরআন। বলে হ্যাঁ। বলে হুজুর গো, কোরআনের ভিতরে তো বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। তাহলে আজকে মুসলমান হিসাবে উসমান গনি তো আমার ভাই। বলে হ্যাঁ, কোরআনের আইন মোতাবেক তোমরা দুইজন কি ভাই ভাই। বলে তাই যদি হয় এটা কোরআনের আইন? বলে হ্যাঁ, তাই যদি হয়, ভাই হয়ে ভাইয়ের কাছ থেকে এত টাকা দিয়ে জমি আমি বিক্রি করব না। হুজুর গো, উনিও আমার ভাই, আমিও ওনার ভাই, ওনারও যে নবী আমারও সেই নবী, ওনারও যে আল্লাহ আমারও সেই আল্লাহ। এই নেন আপনার পবিত্র হাতে আমার ভাই উসমানের সমস্ত টাকা ফেরত দিয়ে ওই জায়গাটা আমি মসজিদের জন্য দান করে দিলাম। এটা ছিল মসজিদে কুবা। তরিকতের ওয়াজের মাঝে এই ওয়াজটা করার নিশ্চয়ই কারণ আছে। দানের ভাবটা দেখেছেন? আর আমাদের দান কি বলবো না, বাজার থেকে 2 টাকার একটা ফাটানো টেপ মারা। তোর বউ বলছে যে এই এমনি টাকা পয়সার অভাবতে ফাটা কেনে 2 টাকার একটা নোট, মানে পাঞ্জাবির পকেটে ঢুকায় রাখ, শুক্রবারে চালাইয়ে দেব। কোথায় দিবে? দেখবেন মসজিদে একটা দান বাক্স যায় নাকি? যায় নাকি? তো ইমাম সাহেব সামনে থাকে, তো ইমাম সাহেব যখন সালাম ফিরায় তখন দান বাক্সটা দেয়। ইমাম সাহেব খট করে মোনাজাত করে। তো ইমাম সাহেব বুঝলো কি করে যে সব কাতারে কৈটোটা ঘুরিয়ে আইছে। দেখবেন আমার জীবনে কোনোদিন আমাদের এলাকার মসজিদে কোনোদিন 1000 নোট পড়তে দেখি নাই, 500 টাকার নোট পড়তে দেখি নাই। শুধু দেখবেন কয় টাকা? 5 টাকা। হাই রে দানের ভাব। একটা একটা করে যদি দানের ওয়াজ করি তাহলে দেখবেন ফজর হয়ে যাবে, দানের ওয়াজ শেষ হবে না। ওরা পাল্লা দিয়ে দান করেছে, হযরত ওমর দান করেছে, মসজিদে নববীতে জায়গা হয় নাই। মসজিদে নববীতে জায়গা হয় নাই। তরিকতের ওয়াজ কারা কারা শুনবেন হাতখানা দেখতে চাই। রাজি আছেন তো? বাবা, হাত আবার কারো শিখি, কারোর অর্ধেক, মানে কেউ 20 মিনিট এরকম তুলতেছে আর কি। আরেকবার একটু হাত তোলেন তো ইনশাল্লাহ। তরিকতের ওয়াজ শুনবেন তো ইনশাল্লাহ। তুই এখনই যদি দৌড় মারেন তাহলে এত প্যান্ডেল করার দরকার ছিল, টাকাটা আমাদের 2 জনকে ভাগ করে দিতেন। কামাই দিত। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি যদি থাকেন গো, এখনো তরিকতের ওয়াজ আমি শেষ করি নাই। বড় পীর সাহেবের কথা বলেছি, খাজা বাবার কথা বলেছি, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের কথা বলেছি। এইবার আপনাদের কাছে আমি মাত্র 20 মিনিট পরে তরিকতের ওয়াজ করব। আমার মাথার পাগড়িটা আপনাদের মধ্যে ছেড়ে দিলাম। ওই ভিতরে যাবে না কিন্তু পাগড়ি এইখানেই দিলাম মসজিদে।
এখানে কোনো জোর জবরদস্তি নাই, যে যা পারেন। ওনাদের মতন আমরা যতই লেকচার মারি, ওনাদের মতন দান আমরা করতে পারবো না। এবার পকেটে হাত দেন, আগে মসজিদের জন্য কিছু দান করার পরে তারপরে তরিকতের ওয়াজ শুনতে পারে। হ্যাঁ, আরে সর্ব কি যাথা কথা নাকি? হাসতেছেন, কয় আমার কাছে আর নাই, যা আছে পকেট ঝেড়ে দিয়েছি, আল্লাহ যেন আর পকেট ভর্তি করে দেয়। জোরে বলেন আমিন। বাবাজি, দেরি করলে কিন্তু হবে না, ওয়াজ শোনা যাবে না। মাত্র বাবার এই দেশের লোক তো দেখছি কড়া লোক দেখছি। 5 টাকার একটা কয়েনও যদি হয়, 5 টাকার একটি কয়েনও যদি হয়, তাও আপনি আল্লাহর ঘরকে অপমান করবেন না। খুব তাড়াতাড়ি চলে আসেন, 5-10 মিনিট পরে আবার ওয়াজ হবে ইনশাআল্লাহ। একটু 2-1 মিনিট এই মুহূর্তে এগুলো বুঝলো না। কিরে বাবারে, তোর পকেটে কি 10 টাকার একটা নোটও নাই নাকি? আরে চুপ থাকো, আমি বক্তা এখনই বড়। নারায়ণ তাকবীর। 1000 টাকা পর্যন্ত আসছে, জোরে বলেন মারহাবা। আমি এমন একটা বক্তা, এদেশের অনেক বক্তা বলে 10,000 টাকা করে 10 জন হাত তোলেন। তো যখন হাত তোলে না তখন কয় 5,000 দেন, 5,000ও যখন হাত তোলে না তখন কয় যে যা পারেন দেন। ওই বক্তা না, আমার আগেই বলছে যার যার সামর্থ্য কুলায় মুক্ত হস্তে দান করুন। সেটা রিয়াজ মিস্ত্রি, রিয়াজ মিস্ত্রি 1000 টাকা নারায়ে তাকবীর, আরেকজন 1000 টাকা নারায়ে তাকবীর। খুব তাড়াতাড়ি আপনাদের ওখানে কেউ খবরদার টাকা উঠাবেন না, কেউ যে ভিতরে যাই ভলেন্টিয়ার টাকা উঠাবেন 10 না, মহিলাদের কাছে রুমাল নিয়ে যাও, এখানে না, রুমাল নিয়ে 58 দিয়ে নারায়ণ তাকবীর। খুব তাড়াতাড়ি আসেন, বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে। আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। জোরে বলেন মারহাবা। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। নারায়ণ তাকবীর। এই দেখেন কেবল বাড়তে শুরু করেছে 1,500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও। যে হাতে দান করলো আল্লাহ, ওই হাতখানা জীবনে টাকার অভাবে, পয়সার অভাবে কোন মুনাফিকের কাছে ওই হাতখানা নিচু বানাইও না। জোরে বলেন আমিন। আল্লাহ তোমার ঘরে যারা দান করলো, একবার সুযোগ করে দিও, তোমার ঘরখানা, তোমার হাবিবের ঘরখানা যেন জিয়ারত না করা পর্যন্ত কাফনের কাপড় না পরায়। সবাই বলি এইবার সজীব মার জন্য 500 টাকা। এইবার আমাদের আপনাদের যে আপনারা যারা আলতাপ 1,500 টাকা, সবাই বলেন আমিন। এইবার আপনারা যাদেরকে দাওয়াত করেন, আলহাজ হাফেজ মখলেসুর রহমান গেল 1, মৌলানা মখলেসুর রহমান গেছে, হযরত মৌলানা আব্দুল সামাদ গেছে, আব্দুর রাজ্জাক সাহেব আমার ডান পাশে বসে আছে, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ সোহেল, হাসান শাহিন সাহেব, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা সদর উপজেলা। ভাইরা আমার, একটা কথা বলি, আপনারা কেউ মাইন্ড করবেন না। আপনারা দাওয়াত দিয়েছেন তাই তো নেতারা আসছে নাকি? বিনা দাওয়াতে দাওয়াতে আসছে। তাহলে দাওয়াতে আসলে ওনারা তো আমাদের মতন বক্তারা যে 3 ঘন্টা এখানে ওয়াজ করবে আছে নাকি? ওনারা আরো কত জায়গায় প্রোগ্রাম দিয়েছে আল্লাহ জানে, হয়তো আরেক জায়গায় যাই আর এক মাহফিলে উঠবে। তো ওনাকে একটু মাইকটা ছেড়ে দিলাম, উনি ওনার প্রধান অতিথির বক্তব্য দেওয়ার পরে তারপরে আমি আবার মাইক ধরবো। তবে সিমেন্টের টাকা রেডি রাখবো। আল্লাহর ঘরখানা আপনাদের থেকে তাকিয়ে আছে মাত্র 5 ব্যাগ। কি নাম? সুজন। সুজন কোনটা? এই যে শুনে এই বাড়িওয়ালা, সুজন বাড়িওয়ালা, এই বাড়িওয়ালা 5 বস্তা। এই বাড়িওয়ালা নারায়ণ তাকবীর। এখন দোয়া হবে, সুজনের 5 বস্তা দিয়ে 20 বস্তা হলো। আরেক ভাই 5 বস্তা দিছে। কি নাম? নাম গোপন রাখছে 5 বস্তা। আমি 20 বস্তা নিয়ে দোয়া করতে চাইছিলাম। আর এক ভাই যখন 5 বস্তা দিয়ে 25 বস্তা করেছি, তাহলে আমি তো আর 5 বস্তা দেওয়াই লাগে। হ্যাঁ, আর একটা লোক হাত তোলেন। আমি কিন্তু এই 20 বস্তা সুজনের 5 বস্তা নিয়েই মোনাজাত করে ওয়াজ করব। তার ভিতরে আর এক ভাই 5 বস্তা দিয়ে 25 বস্তা করেছেন, আর আরেকটা লোক 5 বস্তা হাত তোলেন। বিদেশে সিদ্দিক আছে 10,000 টাকা দেবে, একটু দোয়া করে অসুস্থ। সিদ্দিক বিদেশে থাকে। কোন বিদেশে? সৌদি আরব। জানাই মসজিদ, জানাই মসজিদ, মসজিদের নাম জায়গার নাম আবু বকর সিদ্দিক।
আবু বকর সিদ্দিক বিদেশের মাটিতে থাকে। মাবুদ, একটু হাত তুললে অসুবিধা হবে নাকি? আপনাদের দেশে মোনাজাত করে নাকি? আরে আমাদের দেশে কিছু মৌলবি এবারে মোনাজাতের এবারে সে মানে কুদাইল দিয়ে উপরে ফেলিছে, মোনাজাত নাই। কিছু মৌলবি আমাদের দেশে আছে, মোনাজাত নাই, কবর জিয়ারত নাই, মিলাদ নাই, কিয়াম নাই, কিছু নাই, শুরু করিয়েছে কি। এই দেশেও আছে, এদেশেও আছে। আবার সেদিন এক মৌলবি বলছে মোহাম্মদ আর আমি একই রকম। আমি হ্যাঁ, তোর বাপের ভাইরা হয়, শালার বেটা শালা। কত বড় পাপের কথা রে, কত বড় নাজায়েজ কথা, জোরে বলেন ঠিক কিনা? তো যাই হোক, আবু বকর সিদ্দিক বিদেশে থাকে, 10,000 টাকা দান করেছে। একটু হাত তোলেন তো, আল্লাহুম্মা আমিন। মাবুদ, দেশের মাটিতে যদি থাকতো আবু বকর, অসুস্থ হলে মা দেখে, বাবা দেখে, স্ত্রী দেখে, ভাই বোন দেখে, বন্ধু বান্ধব দেখে, বিদেশের মাটিতে যদি অসুস্থ হয়, একমাত্র তুমি ছাড়া দেখার কেউ নাই। 10,000 টাকা দান করেছে, কবুল করে নাও, হায়াত বাড়িয়ে দাও। তোমার কুদরতি ক্ষমতায় আবু বকরকে হেফাজত করো। আয় আল্লাহ, 5 বস্তা সিমেন্ট করতে করতে 25 বস্তা সিমেন্ট দান করেছে মানুষ। মাবুদ গো, যে হাতে দান করলো ওই হাত জীবনের টাকার অভাব দিও না। মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা গোরস্থানে আছে, এমন পর্যন্ত কবরের আযাবকে মাফ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। এই টুপলার মধ্যে মা বোনেরা অনেকগুলো টাকা পাঠাইছে, জোরে কোন মারহাবা। আমি দোয়া করি মা বোনেরা গো, 1000 টাকা মুস্তাকিম 1000 টাকা, একটা দোয়া করি, যে হাতে মুস্তাকিম 1000 টাকা দিল, ওই হাত যেন জীবনের টাকার অভাবে কোনো মুনাফিকের কাছে নিচু না হয়। জোরে বলেন আমিন। জহুরুল হক 550। আয় আল্লাহ, তুমি মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা মারা গেছে, তাদেরকে কবরের আযাব মাফ করে দিও, জাহান্নামের আযাব মাফ করে দিও। আমার মা বোনেদের শাড়ির আসল জীবনের টাকার অভাবে খালি করো না। জোরে বলেন আমিন। আরো 3 বস্তা সিমেন্ট, ওদিকে আছে 25 আর 3 কত হইবে? 28 না? সব করে একটা লোক 2 বস্তা দিয়ে ফেলো তো। কি নাম? এলাকার মাহফিলে মানুষ, এই বছরের সব থেকে ছোট মাহফিল, কিন্তু দেখেছেন বলার সাথে সাথে জালাল 2 বস্তা। নারায়ণ তাকবীর। জালালের 2 বস্তা দিয়ে কত হয়? 30। আমি বাড়ি 30। আমি বাড়ির ভিতরে বসে আছি, ভাঙড়ি কিনতে আসে সাইকেলে করে। আপনার এলাকায় আসে নাকি? আসে। ভাঙড়ি কিনতে আসে, ভাঙড়িওয়ালা সাইকেলের সাথে মাইক বাজায়, গান বাজায়। 80 তোলায় সার হলে 40 মন। হ্যাঁ, 40 মন। তাই বাবা রে, কি গান রে বাইরে আমার। যে দেশের মানুষরা রে 30 বস্তা সিমেন্ট বানায় দিতে পারে আল্লাহর ঘর, সাহাবীদের মতো অত দান করতে পারবো না, কিন্তু বাবাজি রে 40 বস্তা সিমেন্ট আদায় করাই লাগবে।